আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে একটা চমৎকার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পিছনে যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই চিত্রটা কিন্তু একটা অসাধারণ চিত্র। এই অসাধারণ চিত্রের মধ্যে থেকে তুমি দুইটা প্রশ্নের উত্তর করতে পারবে। কয়টা? দুইটা। তাহলে এই দুইটা প্রশ্ন কি কি হতে পারে? তো দেখো, এইখানে আমরা তিনটা কালার ব্যবহার করেছি এবং তিনটা কালার দিয়ে তিনটা বৃত্তের নাম আমরা দিয়েছি, একটা এ, বি এবং একটা সি, এবং তিনটার সাইজ আমরা তিন রকম করেছি। তাহলে নিশ্চিতভাবে এটাকে দিয়েছি O1 কেন্দ্র 1 কেন্দ্র 2 কেন্দ্র 3। তাহলে নিশ্চিতভাবে এই তিনটা বৃত্তের সাইজ যেহেতু তিন রকম, এবং তাহলে তাদের ব্যাসার্ধগুলো তিনটা হবে তিন রকম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এ এবং সি এই দুইটা বৃত্ত এরা অন্তঃস্পর্শ করেছে, আর এ এবং বি এরা বহিঃস্পর্শ করেছে। জাস্ট লাইক দিস, এইখানে আমরা স্পর্শ বিন্দুটা দিই। আমরা এইখান থেকে একটু সুন্দর করে দেখাতে পাচ্ছি না? তো দেখো, এইখানে এরা অন্তঃস্পর্শ করেছে ঠিক এই জায়গাটাতে, এবং বহিঃস্পর্শ করেছে এই একই জায়গাটাতে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটো চিত্রের মান ব্যাসার্ধ কত হবে, আর এই দুটার জন্য এই দুটা চিত্রের জন্য এর ব্যাসার্ধের মান কত হবে। তার মানে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে এ এবং সি অন্তঃস্পর্শ করেছে, তাহলে তার ব্যাসার্ধের মান, তাহলে তাদের ব্যাসার্ধের মান কত হবে? মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যদি দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে তাদের ব্যাসার্ধ হবে বিয়োগ, তাহলে তাদের ব্যাসার্ধ হবে বিয়োগ। তার মানে আমরা এইখানে এইটাকে যদি আমরা চিন্তা করি, এ এর ব্যাসার্ধ আমরা যদি চিন্তা করি, আর 1 চিন্তা করি, আর এইটা যদি আমরা চিন্তা করি R2, বি এর সি এর ব্যাসার্ধ যদি আমরা চিন্তা করি R2, তাহলে এই এ এবং সি এই দুই বৃত্তের অন্তঃস্পর্শ করেছে, এদের ব্যাসার্ধ হবে R1 R2। তাহলে R1 এর ব্যাসার্ধ ছিল 5 সেন্টিমিটার, আর R2 এখানে ধরেছি এর ব্যাসার্ধ ছিল 2 সেন্টিমিটার। তাহলে তাদের ব্যাসার্ধ হবে কত? 3 সেন্টিমিটার। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাহলে তাদের ব্যাসার্ধের বিয়োগফল হয়। এবার আমরা এইখানে আসি, এ এবং বি দুইটি বৃত্ত পরস্পরকে এই জায়গাতে বহিঃস্পর্শ করেছে, তাহলে তাদের ব্যাসার্ধ কত হবে? দেখো, যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের ব্যাসার্ধ হবে তাদের যোগফল। তার মানে এ আমরা R1 ধরেছিলাম, এখানে বি ধরলাম R3, তাহলে তাদের ব্যাসার্ধ হবে এ বি এ বহিঃস্পর্শ করে তাদের ব্যাসার্ধ হবে R1 R3। তাহলে এর যোগফল কি হবে? এটা হবে 5, এটাতে ছিল R1 এ ছিল 5 সেন্টিমিটার, আর এটাতে ছিল 3 সেন্টিমিটার। তাহলে 5 3 8 সেন্টিমিটার। এই হচ্ছে এই চিত্রের মূল কথা। দুইটা জিনিস এখানে লুকায়িত আছে। একটা হচ্ছে, দুইটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের ব্যাসার্ধ হবে, তাহলে তাদের মধ্যবর্তী ব্যাসার্ধ হবে কি? তাদের ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল। আর যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। এই অঙ্ক যদি আসে, তোমাকে পারতেই হবে, এবং তুমি পারবা যদি তুমি অনুশীলন করো। অনুশীলন ব্যতীত তুমি কোনোটাই ধরে রাখতে পারবে না। তো আমরা যে কথা তোমাদের মেসেজ দিতে চাচ্ছি, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিস তুমি কিছুই করতে পারবে না। তাহলে প্র্যাকটিসের সাথে থাকো, চর্চার সাথে থাকো, ভালো করবে, ইনশাআল্লাহ ভালো করবে। আল্লাহ।